পাঁচজন তো স্ট্যান্ড বাই ওয়ার্ল্ড কাপের প্লেয়ার। টানা খেলায় বিশ্রামের অবকাশ নেই ক্রিকেটারদের, বাড়ছে বিশ্বকাপের দামামা। তবে জাতীয় দলে যারা নেই তাদের জন্য এই সময়টা যেমন নিজেদের শুধরে নেওয়ার সুযোগ, তেমনি চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখার। তাই তো একযোগে চলছে বয়সভিত্তিক আর জাতীয় দলের ব্যাকআপ ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প, যেখানেও হচ্ছে সমৃদ্ধ কোচিং প্যানেল। ডেভিড হেম্প জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পর থেকেই বিসিবির এইচপি ইউনিটের প্রধান কোচের পদ শূন্য। সেই শূন্যতা পূরণে এবার নিয়োগ দেওয়া হচ্ছে সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার নাথান মিচেল হরিসকে। যদিও এই পদের দৌড়ে ছিলেন জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমও, তবে আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায় বোর্ড শেষ পর্যন্ত বেছে নিচ্ছে নাথানকেই। এইচপির চলমান ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এদিকে জিম্বাবুয়ে ও নামিবিয়া অনুষ্ঠেয় 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে টাইগার যুবাদের অনুশীলন। তবে এখনো নিয়োগ দেওয়া হয়নি স্টুয়ার্ট লয়েড উত্তরসূরি, যে পদের জন্য আলোচনায় ছিলেন 3 জন। তবে ভারতীয় ওয়াসিম জাফর, লঙ্কার নাভিদ নওয়াজকে ছাপিয়ে পিসিবির পছন্দের তালিকার শীর্ষে সাবেক পাক ব্যাটসম্যান ইজাজ আহমেদ। এর আগে পাকিস্তান জাতীয় দল ছাড়াও দেশটির সাবেক এই ব্যাটসম্যান ছিলেন পাক অনূর্ধ্ব-19 দলের হেড কোচও। এদিকে 19 ক্রিকেটারকে নিয়ে হোম অফ ক্রিকেটে শেষ হয়েছে বাংলাদেশ টাইগার্সের প্রথম ধাপের ক্যাম্প, যেখানে ফোকাস ছিল ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের দিকে। ন্যাশনাল টিমে যতদিন করেছি ওইটা একটা সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি, তো ওইখানে হয়তো এরকম সারাদিন করার মতো সময় থাকে না, বা আপনার টায়ার্ডনেসের ব্যাপার থাকে, রেস্টের ব্যাপার থাকে, সো ম্যাচ প্রিপারেশনের ব্যাপার থাকে। তো আমার কাছে মনে হয় এখানে যেহেতু একটা আমরা লং টার্ম পেয়েছি, এইটাতে সারাদিন করে আমরা আরও বেশি কাজটা করে আরও আগাতে পারবো। আমাদের ন্যাশনাল টিমের খেলা অনেক বেশি, সো আমরা এখন যারা রেড বলে আছি ওদের একটা গ্যাপ আছে, কারণ আমাদের 2 মাস পর পাকিস্তান সিরিজ। সো আমরা যদি এই 2 মাস খুব ভালোভাবে প্র্যাকটিসটা কাজে লাগাতে পারি, এটা আমাদের পাকিস্তান সিরিজে খুব কাজে দিবে। শনিবার থেকে ক্যাম্প শুরু হবে সিলেটে, যেখানে জাকির, মিরাজ, বিজয়দের সঙ্গে যোগ দেবেন স্পিনার নাসুম আহমেদ। সবশেষ 2 ধাপের টাইগার্সের ক্যাম্প হবে চট্টগ্রামে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।